ন্যাচারাল নাম্বার হচ্ছিল 1 2 3 4 5 6 যেগুলো আছে সেগুলো সবগুলোকে বলবো আমরা ন্যাচারাল নাম্বার। শুধু কেন 1 থেকে 9 পর্যন্ত হবে? 1 থেকে যে কোনো নাম্বার। বাট এটা তুমি ঠিক বলছো, তুমি স্টার্টিং পয়েন্টটা ঠিক ছিল। এটা 1 থেকে শুরু করে 1 2 3 4 ডট 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 চলতে থাকবে, ঠিক আছে? সো নাম্বার 2তে কি আছে? নাম্বার 2তে হচ্ছিল হোল নাম্বার। দেখো, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ন্যাচারাল নাম্বার অ্যান্ড দ্য হোল নাম্বারস ইজ যে ন্যাচারাল নাম্বারের মধ্যে হচ্ছিল তোমার জিরো থাকে না, আর হোল নাম্বার ইজ ইনক্লুডিং জিরো। সো 0 1 2 3 4 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে রাতুল, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে আমরা ডিফারেন্স বুঝছি। আচ্ছা, এরপরে আসি হলো আমরা ইন্টেজার। নাম্বার 3 হচ্ছিল কি? ইন্টেজার। ইন্টিজার্স কোনগুলো কাভি? হোল নাম্বার, শুধু হোল নাম্বার। হোল নাম্বার তো বললামই, হোল নাম্বার কোনগুলো 0 থেকে শুরু করে নেগেটিভ প্লাস হোল নাম্বার, রাইট। সো এটা কোথা থেকে আসবে? এটা আসবে হলো -4 -3 -2 -1 0 1 2 3 4, ঠিক আছে? সো এরপরে আসে হলো ইভেন। ইভেনটা কি আমরা জানি? ইভেন নাম্বার কোনগুলো? ইভেন নাম্বারস কোনগুলো আমরা কি জানি? যেই নাম্বারগুলো ডিভিজেবল বাই 2 হয় সেগুলো হচ্ছিল ইভেন নাম্বার, ঠিক আছে? যেগুলো নাম্বার ডিভিজেবল বাই 2, হ্যাঁ হ্যাঁ, যেগুলো 2 দিয়ে ডিভাইড দিলে আর কোনো রিমাইন্ডার থাকে না আর কি, হ্যাঁ। সো লিভস নো রিমাইন্ডার সো যখন আমরা 2 দিয়ে ডিভাইড দিব তখন এখানে কোনো রিমাইন্ডার থাকবে না, ঠিক আছে? সো ইভেন নাম্বারের এক্সাম্পল যদি ধরি, সেটা হচ্ছে কি 0 2 6 8 10 এরকম চলতে থাকবে আর কি, 4ও আছে ইনক্লুডেড, ওকে। এরপরে যদি আমরা ধরি হলো অড নাম্বার। অড নাম্বার কোনগুলো? যেগুলো 2 দিয়ে ডিভিজেবল না সেগুলো সবগুলো অড নাম্বার, ঠিক আছে? বাচ্চাদের জিনিস একেবারে। সো অড নাম্বারস কোনগুলো? অড নাম্বারস হচ্ছিল 1 3 5 7। আচ্ছা, এরপরে আসি হলো আমরা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারগুলো কোনগুলো? রাতুল বলো তো প্রাইম নাম্বার কোনগুলো? হ্যাঁ, 1 কি? দেখো, 1 ইজ নট এ প্রাইম, ঠিক আছে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম? কাফি 2 হচ্ছে স্মলেস্ট প্রাইম। 2 থেকে শুরু হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের ক্যারেক্টারিস্টিকটা কি? প্রাইম নাম্বারে দুইটা ফ্যাক্টর থাকে, এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর থাকে, একটা 1 আরটা হচ্ছিল ওই নাম্বারটা ইটসেলফ। সো যেই নাম্বারগুলোকে 1 ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় না সেই নাম্বারগুলোকে আমরা প্রাইম নাম্বার বলবো, হ্যাঁ। সো কি প্রাইম নাম্বারের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছিল কি? এক্স্যাক্টলি two factors. এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস মানে এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর থাকবে। প্রাইম নাম্বারের মেইন ক্যারেক্টারিস্টিক বাবা এক্স্যাক্টলি দুইটা ফ্যাক্টর থাকবে, ওকে। সো ওয়ানের কি দুইটা ফ্যাক্টর? ওয়ানের কি দুইটা ফ্যাক্টর? না, ওয়ানের একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছিল 1, ঠিক আছে? মানে 1 মাল্টিপ্লাইড বাই 1, কিন্তু 1 আর 1 তো একই সেম জিনিস, তাই 1 হচ্ছিল কোনো প্রাইম নাম্বার না। কিন্তু আমরা যদি 2 এর কথা চিন্তা করি,
2 এর ক্ষেত্রে কি 2 এর দেখো দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছিল 1 আর একটা হচ্ছিল 2। 1 আর 2 কে প্রোডাক্ট করো, দেখবা যে হলো তোমার 2 হবে। আবার যদি আমরা 3 চিন্তা করি, 3 এরও দেখো 3 এরও হচ্ছিল দুইটা ফ্যাক্টর, 1 আর 3। 1 আর 3 কে যদি প্রোডাক্ট করো তাহলে কি হবে, 1 আর 3 কে প্রোডাক্ট করলে দেখবা যে হলো 3 হবে। সো এটাও একটা প্রাইম নাম্বার। সো যতগুলো প্রাইম নাম্বার আছে সবার যে কোনো একটা প্রাইম নাম্বারের কথা চিন্তা করো। সাপোজ মনে করো যে 11, 11এরও কিন্তু দুইটা ফ্যাক্টর, একটা 1 আর একটা 11। এইটা বাদে আর অন্য কোনো নাম্বার দিয়ে কি 11কে ডিভাইড করা যায়? যায় না। তো যতগুলো প্রাইম নাম্বার আছে আমাদের, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে 2। দেখো সবগুলো প্রাইম নাম্বার অড নাম্বার, তাই না? অনলি 2 অ্যাজ এ প্রাইম ইজ এ ইভেন নাম্বার। যত প্রাইম নাম্বার আছে সবাই অড নাম্বার হয়, শুধু 2 হচ্ছিল ইভেন নাম্বার। 2 বাদে আর কোনো প্রাইম নাম্বার ইভেন নাই। যত প্রাইম আছে তার মধ্যে অনলি 2 হচ্ছিল প্রাইম নাম্বার, 2 হচ্ছিল ইভেন প্রাইম। ঠিক আছে? সো দিস ইজ দ্য অনলি ইভেন প্রাইম। হ্যাঁ বলো বলো। প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যে নাম্বারটাকে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় না। যেমন তুমি যদি 3কে চিন্তা করো, 3কে তুমি 3 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দিতে পারবে না। 11-এর চতুর্থ যদি চিন্তা করো, 11কে তুমি 11 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড দিতে পারবে না। বুঝছো? সো এরপরে আসি হলো আমরা কম্পোজিট নাম্বার। তো সো কম্পোজিট নাম্বার কি? সো কম্পোজিট নাম্বারটা কি? কম্পোজিট নাম্বারের ক্যারেক্টারিস্টিকটা কি? মোর দেন 2 ফ্যাক্টর। মোর দেন 2 ফ্যাক্টর মানে দুইটার বেশি ফ্যাক্টর থাকে। ঠিক আছে? সো আমরা যদি চিন্তা করি যে 1 কি একটা কম্পোজিট নাম্বার? অবভিয়াসলি না, 1 একটা কম্পোজিট নাম্বার না, কারণ 1-এর একটাই ফ্যাক্টর 1, তো এটা তো হলো না। ঠিক আছে? কিন্তু আমরা যদি 6কে চিন্তা করি, দেখো 6কে কী কী দিয়ে ডিভাইড দেওয়া যায়? 6কে 1 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 6কে 2 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 6কে 3 দিয়ে ডিভাইড দেওয়া যায়, ইভেন 6কে 6 দিয়েও ডিভাইড দেওয়া যায়। সো 6 কি একটা ইভেন 6 একটা হচ্ছিল কম্পোজিট নাম্বার, কারণ 6-এর অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে অনেক ফ্যাক্টর থাকা মানে কি অনেকগুলো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় 6কে। তো 6 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে? সো সিমিলারলি যদি আমরা 10-এর কথা চিন্তা করি, সো 10কেও কিন্তু অনেকগুলো নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায়। 1 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 2 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 5 দিয়ে ডিভাইড দেওয়া যায়, ইভেন 10 দিয়েও ডিভাইড দেওয়া যায়। সো 10ও একটা কম্পোজিট নাম্বার। ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, এটা অনেকেই অনেকবারই ভুল করে। হ্যাঁ, এই 1 and 0 এই যে দুইটা নাম্বার আছে, দে আর নট পার্ট অফ প্রাইম অর কম্পোজিট ফ্যামিলি। মানে প্রাইম নাম্বারের মধ্যেও এরা পড়বে না, এরা কম্পোজিট নাম্বারের মধ্যেও পড়বে না। বুঝছো? 1 and 0 are not part of prime or composite family. ঠিক আছে? এরা প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের ফ্যামিলির মধ্যে পড়ে না। ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। বলে দেবো ফ্যাক্টরস কি আর মাল্টিপল কি? ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস। আচ্ছা, সো একটা নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, সাপোজ 12, তো 12-এর মাল্টিপল কারা? যাদেরকে 12 দিয়ে যদি যে কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন করে, তো সেটাই হচ্ছে 12-এর মাল্টিপল। যেমন 2 দিয়ে যদি 12কে মাল্টিপ্লিকেশন করি, তাহলে একটা হচ্ছিল 24। সো 24 একটা হচ্ছিল মাল্টিপল অফ 12, তাই না? আবার যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে দ্যাট উইল বি 36। তো 36 এটা মাল্টিপল অফ 12।
আবার যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 48, এটাও একটা মাল্টিপল। 5 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 60, এটা মানে 12কে তুমি যে কোনো নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে যে নাম্বারটা পাবা সেটাই হচ্ছে একটা মাল্টিপল অফ 12। 12কে বা যে কোনো নাম্বারকে যদি যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে মাল্টিপল। কিন্তু ফ্যাক্টরের ব্যাপারটা কিন্তু সেরকম না। ফ্যাক্টরের ব্যাপারটা হচ্ছিল ওই নাম্বারটাকে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায়। সো এখানে যে 12 আছে সেই 12কে কী কী দিয়ে ডিভাইড দেওয়া যায়। সাপোজ 12কে অবভিয়াসলি 1 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 12কে হচ্ছিল 2 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 12কে হচ্ছে 3 দিয়ে ডিভাইড দেওয়া যায়, 12কে হচ্ছিল 4 দিয়ে ডিভাইড দেওয়া যায়, অ্যান্ড 12কে 6 দিয়ে ডিভাইড দেওয়া যায়। এগুলো হচ্ছিল 12-এর ফ্যাক্টর। আর মাল্টিপল হচ্ছিল কোনগুলো? 12কে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যেটা আসে সেটা হচ্ছিল 12-এর মাল্টিপল। তো ফ্যাক্টর বের করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। ফ্যাক্টর ইউজ করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। কীরকম টেকনিক দেখো। সো আমরা যদি একটা নাম্বারকে লিখি, সাপোজ 12 এখানে লিখলাম, 12কে যদি আমি এভাবে 2 দিয়ে ডিভাইড দিই, 2 দিয়ে ডিভাইড দিলে এটা কত আসে 6। সো এখানে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কত আসে 3। আবার 3কে যদি আমি 3 দিয়ে ডিভাইড দিই তাহলে আসলে 1। তো তোমরা খেয়াল করে দেখো, এখানে তোমরা খেয়াল করে দেখবা যে এই যে 1 3 2 6, ঠিক আছে। আবার আমি যদি দুটো নাম্বারকে কম্বাইন করি, সাপোজ এই 2 আর 2কে কম্বাইন করলাম, 2 আর 2কে কম্বাইন করলে কী হয় 4। দেখো আমাদের সবগুলো নাম্বার চলে আসছে না। যেমন এটা থেকে আসছে 1, এখান থেকে আসছে হলো 2, এখান থেকে আসছে হলো 6, এখান থেকে আসছে হলো 3, আর এখানে এই দুইটা মাল্টিপলকে যদি আমি কম্বাইন করি তাহলে আসে হলো 4। আবার এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি আসে 6, কিন্তু 6কে তো আমি অলরেডি নিয়েছি, ঠিক আছে। এভাবে করে আমরা মাল্টিপল ফাইন্ড আউট করতে পারি। বাবা তুমি বুঝছো আফরিন? ওকে। এরপরে কিছু নাম্বার আছে যেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ। সেগুলো হচ্ছিল কি তোমার যে পাই, 22/7, 3.1416 যেগুলো নাম্বার আছে, এগুলো হচ্ছিল কমপ্লিটলি ডিফারেন্ট নাম্বার। আচ্ছা, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব যেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সামে খুব বেশি আসে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য রেশনাল অ্যান্ড দ্য ইরেশনাল নাম্বার। Rational and irrational number. Okay. So rational নাম্বারটা কি? রেশনাল নাম্বারটা হচ্ছিল কি, এটাকে তোমার p/q ফ্যাক্টরে তুমি এক্সপ্রেস করতে পারবে, বুঝছো? সো ইটস ক্যান বি written as a পিওর ফ্র্যাকশন। পিওর ফ্র্যাকশন কি ছিল বাবা? ফ্র্যাকশন কত প্রকার দেখাইছি? p/q, প্রপার, ইমপ্রপার, মিক্সড। তাহলে এটা পিওর ফ্র্যাকশন মানে কি? প্রপার ফ্র্যাকশন। তাহলে p ডিভাইডেড বাই যদি q হয় তাহলে উপরে যে pটা থাকবে তাহলে p ইজ অবভিয়াসলি লেস দেন q। p এর ভ্যালুটা অবশ্যই q এর থেকে ছোট হতে হবে। সো এইটা যদি হয় তাহলে কি এটা রেশনাল নাম্বার। আর ইরেশনাল নাম্বারটা কি বাবা? হ্যাঁ, এটাকে আমরা বলবো কি, ওটা ক্যান নট, হ্যাঁ বলো, ক্যান নট বি রিটেন অ্যাজ দাও বাবা, অফ করে দাও। তুমি কি জানো না সুইচ কোনটা? ইয়া আইমান, লাইট অফ। ও এসি দিয়ে নেই, আচ্ছা আচ্ছা, সরি। ইয়া ফ্যানটা অফ করে দাও, আর দাও। আচ্ছা ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি এটা কিভাবে করে হলো? এটা রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রেশনাল নাম্বারটা হচ্ছিল কি বলছে? রেশনাল নাম্বারটার ক্ষেত্রে বলছিল ক্যান বি রিটেন অ্যাজ এ পিওর ফ্র্যাকশন। একটা পিওর ফ্র্যাকশন আকারে লেখা যাবে যেখানে পি আর কিউ থাকবে, পি এর ভ্যালুটা হচ্ছে কিউ এর থেকে ছোট হবে। ইরেশনাল নাম্বার কি? ক্যান নট বি রিটেন অ্যাজ আ পিওর ফ্র্যাকশন, পিওর ফ্র্যাকশন আকারে লেখা যাবে না। ওকে,
সো আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ মনে করো আছে হলো 0.3। সো 0.3কে আমরা কি লিখতে পারি 3/10। ঠিক আছে বাবা। আবার যদি আমরা বলি যে হলো বি, সাপোজ আগে যদি 0.005, এটাকে কি লেখা যায় রাতুল, কি লেখা যায় এটাকে? দেখো আমি এটাকে ডেসিমেলটাকে ওঠানোর জন্য একটা 1 পাবো, 1 2 3 4, চারটার জন্য 4টা 0 পাবো, রাইট? গতকাল দেখাইছিলাম। সো এটাকে আমরা এভাবে করে লিখতে পারি। ডেসিমেলের জন্য একটা উপরে থাকবে হলো 5, 0.0005। সো ডেসিমেল ওঠানোর জন্য আমি একটা 1 পাবো, চারটা নাম্বারের জন্য 4টা 0 পাবো। সো বেসিক্যালি নাম্বারটা হচ্ছে 5/10,000। গট ইট? ওকে। সো আরও এক্সাম্পল আমরা দেখতে পারি হলো যে সাপোজ একটা রেশনাল নাম্বারে সো 3.142, এটাকে কি লেখা যায় 3142/1000। ঠিক আছে। আবার ধরো -6, এটাকে কি লেখা যায় -6/1, এটাও একটা ফ্র্যাকশন আকারে লেখা যায়, তাই না? আবার যদি ধরি আমরা হলো √16 যদি ধরি, √16কে কি করা যায় 4 মানে কি 4/1। দেখছো বাবা কতগুলো করা যাচ্ছে? আসছি, ওটা বাদে পরেরগুলো করো না, আমি আসতেছি, আছে তো অনেকগুলো। ওকে, ঠিক আছে। কোনটা? হ্যাঁ রেশনাল অবভিয়াসলি। ও আচ্ছা, এই কন্ডিশনটার কথা বলছি, ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা পিওর একটা ফ্র্যাকশন আকারে লেখা গেলেই হচ্ছিল, ইটস হ্যাঁ পিওর ফ্র্যাকশন। ওকে। সো এরপরে আমরা যদি আসি হলো আরেকটা ইয়াতে, ওকে, এরপরে যদি আমরা দেখি হলো আমাদের ইরেশনাল নাম্বার কোনগুলা। ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে যেগুলোকে অ্যাকচুয়াল ফ্র্যাকশন বানানো যায় না, হ্যাঁ, যেমন ধরে নাও যে হলো 1 নাম্বার হচ্ছে পাই। হ্যাঁ, পাইকে কিভাবে তুমি অ্যাকচুয়াল ফ্র্যাকশন বানাবা? ঠিক আছে না? সো ইরেশনাল নাম্বারের একটা টাইপস আছে, বুঝছো? দেয়ার আর 3 টাইপস অফ ইরেশনাল নাম্বার। সো দেয়ার আর 3 টাইপস অফ irrational number। এর মধ্যে ফার্স্ট টাইপ যেটা, এটা হচ্ছে পাই, এটা বলবো হলো সিম্বল অনলি। সিম্বল অনলি মানে কি, এদের জাস্ট একটা সিম্বল আছে। সেকেন্ড টাইপটা কি? সেকেন্ড টাইপটা হচ্ছে √something। ঠিক আছে, নট এক্সাক্ট। যেমন আমরা যদি √2 এর ভ্যালু বের করি, সবাই ক্যালকুলেটর ইউজ করে বের করো তো √2 এর ভ্যালু। এটা একটা নাম্বার আসতে থাকবে, বুঝছো? যেই নাম্বারটা কখনো শেষ হবে না। কোনো নাম্বার যদি কখনো শেষ না হয়, সেই নাম্বারটাকে আমরা কিভাবে হচ্ছিল তোমার, দেখো একটা বড় নাম্বার আসছে না, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ রিপিটিটিভ ভাবে আসতে থাকে, রিপিটিটিভ ভাবে আসবে, অর ইটস পারফেক্টলি র্যান্ডম। রিপিটিটিভ ভাবেও যদি আসে, সেটাকেও কিন্তু আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। 9999999 যদি আসে, বা 2222 যদি আসে, সেটাকেও আমরা ফ্র্যাকশন করতে পারি। আমরা ফ্র্যাকশন করতে পারি না কোনটা, যেটা র্যান্ডম। ঠিক আছে, এরকম আরও এক্সাম্পল আছে। √3ও সেম ভাবে আসে, √5 বলতে পারো, √6ও বলতে পারো, √6ও বলতে পারো, √11, √7, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে। আর একটা কাইন্ড হচ্ছিল কি, দুইটা কাইন্ড দেখালাম তাই না? একটা হচ্ছিল 1 নাম্বার হচ্ছিল পাই যদি সিম্বল আকারে থাকে, আর একটা হচ্ছিল নট এক্সাক্ট। আর একটা কাইন্ড হচ্ছিল যেটা হচ্ছিল কিউবিক রুট। যে কোনো নাম্বারের উপরে যদি আমরা কিউবিক রুট দেই, হ্যাঁ, তাহলেও এটাও কি নট এক্সাক্ট ক্যাটাগরির মধ্যেই পড়ে। যে কোনো নাম্বারের উপরে যদি আমরা কিউবিক রুট দেই, তাহলে সেটা অবভিয়াসলি একটা কি, সেটা অবভিয়াসলি একটা ইরেশনাল নাম্বার।
মনে করো যে কিউবিক রুট অফ 2 এটা একটা ইরেশনাল নাম্বার, কিউবিক রুট অফ 3 এটা একটা ইরেশনাল নাম্বার। এরকম যতগুলো নাম্বার আছে সেগুলো হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পারছো? এখন মানে যেটার শেষে আমরা যেটা ডেসিমেল বের হতে হতে আমরা বুঝবো না যে কত দূর পর্যন্ত যাচ্ছে, আরও কত দূর পর্যন্ত যাবে আমরা কি বলতে পারবো, সেগুলোকে আমরা বলবো হলো ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আমরা কি দেখছি? নাম্বারের ফ্যামিলিজ দেখছি, নাম্বারের ফ্যামিলিজ দেখছি আমরা। নাম্বারের ফ্যামিলিজ দেখার পরে আমরা কোথায় আসছি? নাম্বার 2তে রুট ওভার সামথিং, এটার কথা বলতেছো না? রুট ওভার একটা বক্স দিচ্ছে আর কি, রুট ওভার সামথিং, নট এক্সাক্ট। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে কীরকম করে হয়, নাম্বারের ফ্যামিলিজটা কীভাবে করে যায়। ওকে, সো এই ক্লাসিফিকেশন বাদেও আর একটা নাম্বার আছে, সেটাকে বলবো হলো আমরা রিকারিং নাম্বার। রিকারিং ডেসিমালস। ওকে, সো বাবা রিকারিং ডেসিমালস কোনটা? যেটা আসতেই থাকে, বারবার রিপিটেড ভাবে আসতেই থাকে। যেমন আমরা যদি ধরি একটা নাম্বার যে এরকম যে 0.3, উপরে যদি এরকম একটা ডট থাকে, 0.3 এর উপরে যদি একটা এরকম করে ডট থাকে, তাহলে এই নাম্বারটা আসলে কি? এই নাম্বারটা হচ্ছে 0.3333333, মানে এটা 3 চলতেই থাকবে। ঠিক আছে, এই টাইপসের নাম্বারগুলোকে বলা হয় হলো রিকারিং নাম্বার। সো আবার একটা এক্সাম্পল যদি দিতে পারি যে 0.125 এর উপর যদি এরকম ডট থাকে, দ্যাট মিনস এটা 0.12 ঠিকভাবে আসছে, বাট 5টা আবার চলতেই থাকছে। আবার যদি হয় 0.136, এখানে যে দুটি নাম্বার আছে যদি আসে, তাহলে 0.1363636 এরকম চলতে থাকবে। 0.123, তাহলে এটার নাম্বারটা কি? 0.123 তোমরা কি প্যাটার্নটা বুঝতে পারছো? দেখো, সো আমি যদি এই যে দেখছি না, আমি 0.1263 এরকম তিনটারই উপরে রিকারিং দিছি না, এই জিনিসটাকে কিন্তু অ্যাকচুয়ালি রিরাইট করা যায় এরকম করে 0.123, 1 এর উপরে থাকবে আর 3 এর উপরে থাকবে। যদি আমি 1 এর উপরে আর 3 এর উপরে দেই, তাহলে অ্যাকচুয়ালি এটা মিন করতেছে যে তিনটার উপরেই আছে, মাঝখানে যে একটার উপরে নাই, মানে এটা মানে কি 1 থেকে 3 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সবার উপরেই আছে। ঠিক আছে, এই জিনিসটাকে এভাবে করেও লেখা যায়, আবার এই জিনিসটাকে এভাবে করেও লেখা যায়। শুধু 1 এর উপরে দেওয়া তো এটা তো সম্ভব না, তাই না? যে তুমি 1 রিপিট হবে অ্যান্ড লাস্টে গিয়ে 36 হবে, তুমি তো জানো না তাহলে কখন 3, তুমি কিভাবে পাইলা যে 36 হবে এটা, তাই না? ইটস নট লজিক্যাল। তুমি বুঝতে পারছো ওর কোশ্চেনটা হচ্ছে ইজ দ্যাট পসিবল, যে এটা যদি এরকম করে থাকে এটা কি পসিবল হবে যে 0.1 এর উপরে রিকারিং আর 2 3 আসলো? এটা তো পসিবল না, তাই না? কারণ এর মানে হচ্ছিল কি 0.1 আসবে অনেকগুলা, 1 1 1 অনেকগুলো আসবে, অ্যান্ড লাস্টে গিয়ে আসবে হলো তোমার 2 3। কিন্তু তুমি তো জানোই না, এটা তো তুমি যেহেতু জানোই না যে কতক্ষণ পর্যন্ত যাবে, তাহলে তুমি কেমনে জানলে যে লাস্টে 2 3 আসবে? সো ইটস নট লজিক্যাল অ্যাট অল। ওকে, সো এটা পসিবল না। ওকে, সো এখন এই টাইপসের কোশ্চেন আমাদের তোমাদের যে ওয়ার্কশিট দেওয়া আছে সেখানে তোমরা এই টাইপসের কোশ্চেন অনেকগুলো পাবা ইনশাআল্লাহ। সেটা হচ্ছিল যেটাতে দেওয়া আছে হলো যে এরকম নাম্বার দেওয়া থাকবে 22/7 পাই 3√2 √2 ইন্টু √8। হ্যাঁ, তো বলা থাকবে হলো সার্কেল দ্য ইরেশনাল নাম্বার। হ্যাঁ, এক্সামে এরকম টাইপসের প্রবলেম আসতে পারে। ইরেশনাল 1 সার্কেল দ্য ইরেশনাল। সো ইরেশনাল নাম্বার তাহলে কোনটা হবে বলো দেখি বাবা, এখানে ইরেশনাল নাম্বার কোনটা হবে? পাই হবে, পাই একটা ইরেশনাল নাম্বার, রাইট। আর কোনটা হবে? 3√2 হবে। আচ্ছা, এটা কি হবে? √2 আর √18। খেয়াল করে দেখো এখানে কি হয়, √2 আর √18 মিলে কি হয়? 2 × 8 হয়, সো এটা √16 হয়। সো √16 থেকে এটা 4 হয়, 4 মানে হচ্ছে 4 / 1, ইটস নট ইরেশনাল নাম্বার।
সো এখানে এই দুটো হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এইটা ওয়ান কাইন্ড অফ কোশ্চেন যেটা এরকম করে এক্সামে আসে। আর একটা কাইন্ড অফ কোশ্চেন কীরকম হয়, আর একটা কাইন্ড অফ কোশ্চেন হচ্ছিল write down an irrational number between 3 and 4। 3 and 4 এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার লিখতে হবে। ঠিক আছে, 3 and 4 এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার লিখতে হবে। সো এই কোশ্চেনটার আনসার যখন তোমরা করতে যাবা, ঠিক আছে, তখন তোমরা ফার্স্ট অফ অল কী করবা, যে দুইটা নাম্বারের কথা বলছে সেই দুইটা নাম্বারেরকে তোমরা ভ্যালু হিসেবে কনসিডার করবা, 3 আর 4। সো 3 মানে অ্যাকচুয়ালি কি, √9 করলে আমরা √9কে করলে আমরা 3 পাবো। আর 4 মানে অ্যাকচুয়ালি কি, 4 মানে হচ্ছে √16কে করলে আমরা 4 পাবো। 3 মানে এটা পাবো, 4 মানে এটা পাবো। এটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার নাকি বাবা? ওকে, ক্লিয়ার। সো 9 and 16 এর মাঝামাঝি যদি কোনো নাম্বারকে আমরা √ওভার করি সেটা অবশ্যই ইন বিটুইন হবে, রাইট অর রং? তোমরা কি বুঝতে পারছো আমার লজিকটা? বুঝতে পারছো কি বলছি আমি? সো সেগুলো কি হতে পারে, ইট ক্যান বি √10, ইট ক্যান বি √11, ইট ক্যান বি √12, ইট ক্যান বি √13, ইট ক্যান বি √14, ইট ক্যান বি √15। এই সবগুলো নাম্বার ইন বিটুইন 3 and 4 অ্যান্ড তারা হচ্ছিল ইরেশনাল, তাই না? তাই না? সো খেয়াল করে দেখো। আচ্ছা আমরা বলো তো পাইয়ের ভ্যালু কত? সো এরাও তো 3 আর 4 এর মাঝামাঝি, তাই না? সো পাইকেও আমরা বলতে পারি এর মাঝখানে একটা নাম্বার। দেখছো তাহলে কতগুলো ইরেশনাল নাম্বার পসিবল যে দুইটা নাম্বারের মাঝখানে, নিউমেরাস নাম্বার পসিবল, ইরেশনাল নাম্বার পসিবল দুইটা নাম্বারের ইয়াতে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, তোমরা দেখি করো দেখি। সো write down an irrational number between 1 and 2। 1 and 2 এর মাঝখানে একটা ইরেশনাল নাম্বার বের করবা।